এখানে আপনাদেরকে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে কন্ডিশনাল। সেন্টেন্স কারেকশনে আমাদের বিরাট কন্ডিশনাল কাজে লাগে। সেন্টেন্স কারেকশনে কন্ডিশনাল কাজে লাগে। সেখানে কি হয়, কন্ডিশন বলতে, শর্ত বলতে ইফ বোঝায়। যদি যদি এটা হতো নাইলে ওটা হতো, যদি এটা হবে নাইলে ওটা হবে, এরকম। ঠিক আছে, দেখেন ইফ তারপরে দুইটা ক্লোজ থাকবে। ইফ তারপরে কি, দুইটা ক্লোজ। ইফের সাথে কি থাকবে, দুইটা ক্লোজ। আপনারা যাদের ক্লোজদের নিয়ে সমস্যা আছে তারা রায়ান স্যারের ক্লাসটা দেখবেন। এবং দুইটা ক্লোজ, এখানে একটু ফাঁকা জায়গা রেখেছি কেন, এখানে হচ্ছে মেইন ক্লোজ বসবে। এখানে মেইন ক্লোজ, এখানে মেইন ক্লোজের সাথে আরেকটা ক্লোজ বসবে। এবং এখানে কন্ডিশন, এখানে একটা শর্ত থাকবে, এখানে একটা শর্ত থাকবে, সেই শর্তের রেজাল্ট এখানে পাবেন। ঠিক আছে, প্রথম সেন্টেন্সে একটা শর্ত, প্রথম ক্লোজে একটা শর্ত, এবং সেটার ফলাফল দ্বিতীয় ক্লোজ বা মেইন ক্লোজে পাবেন, মেইন ক্লোজে পাবেন। এবং এটাই আগে যা ঘটবে, মানে প্রথমে যা ঘটার কথা বা আগে ঘটবে। ঠিক আছে, আগে যা ঘটবে তার ফলাফল এখানে, তার ফলাফল এখানে, পরে যা ঘটতে পারে, পরে যা ঘটতে পারে। এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, নির্ভরশীল, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন বা মেইন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, যা বলেন। ঠিক আছে, এটা হচ্ছে স্বাধীন, এটা হচ্ছে পরাধীন। স্বাধীন এবং পরাধীন, মোটামুটি এইটুকু তো বুঝেছেন। কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের আপনারা জানেন? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 ধরনের। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 ধরনের। এক হচ্ছে জিরো, দুই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তিন হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং 4 হচ্ছে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, একটা হচ্ছে জিরো, তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন জিরো বলতে কি বোঝা যায়? আচ্ছা, জিরো কন্ডিশনাল বা জিরো কন্ডিশনাল, দেখেন জিরো কন্ডিশনাল কি বোঝায়। জিরো কন্ডিশনাল, আমি একটা উদাহরণ লিখবো। দেখেন লিখেছি কি, if water freezes it turns into ice, it turns into ice। দেখেন এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা দেখেন freezes আছে, s বা es আছে, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার দেখেন এটাও it turns আছে, ঠিক আছে, এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে জিরো কন্ডিশনালে কি কি থাকবে, এখান থেকে পাচ্ছি জিরো কন্ডিশনালে ইফ থাকবে, এবং দুটি যে সেন্টেন্স থাকবে দুটোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, এবার বলেছি ইফ এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট বা কন্ডিশন, শর্ত। যদি ওয়াটার ফ্রিজেস, আপনি যদি ওয়াটারকে বরফ করেন বা শীতল করেন, তখন কি হয়, ইট টার্নস ইনটু আইস, এটা কি হয়, বরফে পরিণত হয়। তাহলে ফ্রিজে যদি ওয়াটার, ফ্রিজে যদি রেখে দেন ওয়াটার, সেটা কি করে, বরফে পরিণত হয়। শীতল করেন তাহলে সেটা কি, বরফে পরিণত হয়। শীতল করলে মানে শর্ত এটা, শীতল করলে ফলাফল কি, বরফ হবে। ঠিক আছে, তাহলে আমার মিলেছে যে এখানে কন্ডিশন থাকে, এটা নির্ভর করে, এটা নির্ভরশীল, বরফে পরিণত হয়, স্বাধীন একটি বাক্য। কিন্তু যদি আপনি শীতল করেন, তাহলে শীতল করার পর কি হবে, একটা শোনার আগ্রহ থাকে, তার মানে এটা হচ্ছে আমার কন্ডিশন বা শর্ত। এই শর্ত হলে এই ফল পাবো। সবাই বুঝেছেন? ক্লিয়ার? এবার আমাদের ফার্স্ট কন্ডিশনাল, এবার পড়াবো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? কারো কি ক্লাস খারাপ লাগছে?
ফার্স্ট কন্ডিশনাল খুবই সহজ। আমি একটা সেন্টেন্স লিখবো, সবাই বুঝতে পারবেন। You will pass the exam. দেখেন, if you study you will pass the exam. এই যে you study ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটার গঠন হবে ফার্স্ট কন্ডিশনাল if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে will আছে, will এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমার গঠনে কি আসলো? if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেখছেন? তাহলে একটা প্রেজেন্ট একটা ফিউচার হবে। if এর সাথে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখানেও কিন্তু আপনি লিখতে পারেন you will pass the exam, তুমি পরীক্ষায় পাস করবে। if you study, যদি তুমি পড়ো, অথবা যদি তুমি পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে। তাহলে তুমি পড়লে, কন্ডিশন আমার কি? তুমি পড়লে পরীক্ষায় পাস করবে, তুমি পরীক্ষায় পাস করবে, তুমি পরীক্ষায় পাস করবে, বা আমি পরীক্ষায় পাস করব। একটা স্বাধীন বাক্য, একটা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর আমি যদি পড়ি তাহলে পাস করব, এই যে আমি যদি পড়ি, এটাই হচ্ছে আমার শর্ত। একদম ক্লিয়ার সবাই? তাহলে যদি এই সেন্টেন্সটা থাকে তাহলে যে কেউ ইজিলি এই সেন্টেন্সটা উত্তর দিতে পারবেন, ভুল হবে না। ভুল হবে কি বলেন? ভুল হবে না। কিংবা এটা প্রথমেও থাকতে পারবে, if এর সাথে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনে। আমরা এখন সেকেন্ড কন্ডিশনাল পড়ব। ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনালে আমি দুটি সেন্টেন্স লিখবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, প্রথম সেন্টেন্সে কি হয়েছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথম সেন্টেন্সটা কি হবে? if এর সাথে পাস্ট ইনডিফিনিট। এবং পরের সেন্টেন্সে সাবজেক্টের পর উড বসেছে, সাবজেক্টের পর কি বসেছে? উড বসেছে, মডেল অক্সিলারি বসেছে। তাহলে এখানে হবে উড, কুড, মাইট। এখানে কি হবে? উড, কুড, মাইট। তাহলে যদি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আবারও বলি, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটায় মডেল অক্সিলারি বসবে, এবং মডেল অক্সিলারির কি ফর্ম বসবে? পাস্ট ফর্ম, উড, কুড, মাইট বসবে। এবং দেখেন, মডেল অক্সিলারি থাকলে একটু আগে পড়িয়েছি ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। এইখানে এই ভার্বটা হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম। if you invited me, যদি তুমি আমাকে ইনভাইট করতে, দাওয়াত করতে, I would go, আমি তাহলে যেতাম। তার মানে দাওয়াত করা হয়নি, যাওয়া হয়নি। দাওয়াত করলে আমি যেতাম বা সে যেত, সেন্টেন্সটা ঠিক। দাওয়াত করলে যেতাম, তাহলে এটাও শর্ত, এবং যাওয়াটা ছিল ফলাফল। এরপরের সেন্টেন্সে দেখেন, I bear you। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটের ভিতরে পড়ে, কিন্তু এই সেন্টেন্সে একটি অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাভ বা হ্যাড।
এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে সরাসরি মেইন ভার্বের পাস্ট ফর্ম, সরাসরি মেইন ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে একটি অক্সিলারি ভার্ব বসবে। যদি ইফ এর পর কোনো পাস্ট টেন্সের অক্সিলারি বি ভার্ব থাকে, সেটা পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকে, তাহলে উড কুড মে মাইট হবে, উড কুড মে মাইট হবে, ঠিক আছে। পরের সেন্টেন্সটার গঠন ঠিকই থাকবে, কিন্তু এখানে যদি কি থাকে, ওয়্যার অথবা হ্যাড থাকে, মানে বি ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে পরের টুকু সেমই থাকবে। তাহলে দেখেন জিরো কন্ডিশনালে বসেছে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনালে কি বসেছে, দুইটাই, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট, এবং সেকেন্ড কন্ডিশনালে কি একটা পাস্ট ইনডিফিনিট এবং পরেরটা কি, পরেরটা উড কুড মাইট মডাল অক্সিলারিস এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। দেখেন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, যেটা অকল্পনীয়, আমি কি তুমি হতে পারি, আমি কি আপনি হতে পারি, পারি না, যেটা অকল্পনীয় সেখানেই হচ্ছে ওয়্যারটা বসে, যেটা মনে হয় যদি এটা হওয়া যাইতো, মানে দুঃস্বপ্ন বলি, সুস্বপ্ন বলি, এরকম কিছু। তাহলে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, আমি কি করতাম, ওই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতাম, হ্যান্ডেল করে নিতাম, ঠিক আছে। তাহলে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতাম, আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি, বা আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করি, বাক্য শেষ। কিন্তু শর্তটা কি, আই ওয়্যার ইউ, আমি তুমি হলে করা যাইতো, তাহলে আমি তুমি হলে করা যাইতো, এটা কন্ডিশনাল আর ওটা ফলাফল। আমরা এবার থার্ড কন্ডিশনালে চলে আসলাম। ইজিলি একটা ইংরেজি ক্লাস হয়ে গেল আপনাদের, কন্ডিশনের একটা ইংরেজি ক্লাস হয়ে গেল। তাহলে খুব ছোট না, একদম কিন্তু সহজ এবং ছোট, একদম সহজ এবং ছোট, একদম সহজ এবং ছোট। এখানেও দুইটা, খুবই সহজ। দেখেন থার্ড কন্ডিশনাল, ইফ আই হ্যাড known him, if I had known him, দেখেন এটি হ্যাড থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ থাকলে পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাড হ্যাজ পারফেক্ট টেন্স, কিন্তু হ্যাডটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে এবং ভার্বের কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দেখেন নো প্রেজেন্ট ফর্ম, নিউ পাস্ট ফর্ম এবং known পাস্ট পার্টিসিপল, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে known এবং আই উড হ্যাভ, তাহলে যখন আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তখন আমরা এখানে শুধু উড দিতাম, ঠিক আছে। যখন এটা পারফেক্ট হয়ে গেছে তখন এখানে একটা পারফেক্ট টেন্স আনার মতো, তাইলে এটা মডাল অক্সিলারি পারফেক্ট টেন্স, ঠিক আছে, এটাও পারফেক্ট টেন্সের মতো। একই কথা, খুবই সহজ, যে এখানে পাস্ট পারফেক্ট হলে এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এই ধরনের ওয়ার্ড গুলো বসবে, ঠিক আছে। এখানে কি মডাল অক্সিলারির সাথে আরেকটি অক্সিলারি ভার্ব বসবে, হ্যাভ বসবে, মডাল অক্সিলারির সাথে আরেকটি অক্সিলারি ভার্ব হ্যাভ বসবে। দেখেন ইফ আই হ্যাড known him, আমি যদি তাকে চিনতাম তাহলে কি হতো, আই উড হ্যাভ মেট হিম, আমি অবশ্যই কি করতাম, তার সাথে যখন কোনো কিছু জোর দেওয়া হয় আমি তার সাথে সাক্ষাৎ করতাম, দেখা করতাম, যাই হইতো, তাইলে এইটা হচ্ছে আমি তার সাথে দেখা করতাম বা আমি তার সাথে দেখা করি, এই ধরনের সেন্টেন্স গুলো এটাকে বলবে মেইন ক্লোজ। এটা কিসের উপর নির্ভরশীল, এটা কোন শর্ত আছে, এটার সাথে কোন শর্ত,
আই হ্যাড নোন হি, আমি তাকে চিনলে দেখা করতাম। তাহলে ফলাফলটা দেখা করা আর কন্ডিশনটা কি চেনা, ফলাফলটা দেখা করা, কন্ডিশনটা চেনা। আচ্ছা দেখেন, হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। হ্যাড আই বিন এ কিং, হ্যাড দিয়ে শুরু। এই যে দেখেন ইফটা, যদি আমরা ইফটা না দেই, হ্যাড বিন দিয়ে কোনো সেন্টেন্স লিখি, ইফটা না দিয়ে হ্যাড বিন দিয়ে কোনো সেন্টেন্স লেখে, হ্যাড বিন সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কিছু কিছু ক্ষেত্রে হ্যাড বিনটা বসে, কিছু কিছু ক্ষেত্রে যেমন প্যাসিভ ফর্মে হ্যাড বিনটা বসে। যেমন হ্যাড আই বিন এ কিং, আমি যদি কাল্পনিক কিছুতে সাধারণত ওয়্যার অথবা হ্যাড বসে, একটু আগে শিখেছি না, কাল্পনিক অবাস্তব কোনো কিছু চিন্তা করলে সেটাতে কি বসে, ওয়্যার অথবা হ্যাড বসে। তো এখানে বসেছে হ্যাড, যেহেতু এটা একটা পারফেক্ট টেন্সের একটা ভাও থাকে, পারফেক্ট টেন্সের একটা ভাও থাকে, তাই হ্যাড এর পর কিন্তু সাবজেক্ট হবে। এই টেন্সের গঠন সব সময় হবে হ্যাড এর পর সাবজেক্ট। হ্যাড আই বিন এ কিং, তারপর বাকিটা আগের মতো উড হ্যাভ, কুড হ্যাভ, এরকম। ঠিক আছে, তাহলে আমরা চারটা কন্ডিশনাল শিখে ফেলেছি না, চারটা কন্ডিশনাল শিখে ফেলেছি। আপনাদের কি কন্ডিশনাল সেন্টেন্স আর বাড়বে বলেন তো? কন্ডিশনাল সেন্টেন্স আর বাড়বে মনে হয় না। এবং একদম ফ্রি একটি ক্লাস পেয়ে গেছেন। আমি ইংরেজির কোনো টিচার না, কিন্তু আপনাদের কাছে ভালো লাগলে আমার সার্থকতা। এবং ইনস্ট্যান্ট আমি একটি ক্লাস নিলাম, আমি আসলে এটা প্র্যাকটিস করা বলা বা প্র্যাকটিস করা কোনো কিছু আমি প্র্যাকটিসের সময় পাই না, তাহলে হয়তো আপনাদেরকে আরো ভালোভাবে সার্ভিস দিতে পারতাম। অবশ্যই অবশ্যই সবাই বিসিএস পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এবং যেটা আমরা শিখেছি সেটা কিন্তু এভাবেই আমাদের ইংরেজি বই হবে, এবং আমরা এভাবেই কিন্তু প্রাইমারি বইতে সাজিয়েছি। আচ্ছা, এভাবেই আমাদের বইতে আমরা সাজিয়েছি। প্রাইমারি পাওয়ার গাইড যেটা আছে সেখানে এভাবেই কিন্তু ইংরেজি প্রতিটা চ্যাপ্টার আপনাদেরকে রুলস দিয়ে কোনটা কি বুঝাচ্ছে সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে আপনাদের ভালো লাগে। আপনাদের বিসিএস এর অনেক বই তো এভাবে সুন্দর করে নাই, আমি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি। যদি আপনারা শিখেন তাহলে খুবই ভালো। এবং আগামীকাল এই পেজে অবশ্যই নজর রাখবেন, কারণ আগামীকাল রাতে আমি কিন্তু প্রাইমারির জন্য সাজেশন দিয়ে দিব, আমি প্রাইমারির জন্য সাজেশন দিয়ে দিব। এবং আপনারা যদি সবাই উপস্থিত থাকেন খুবই খুবই ভালো হবে। এবং এবং পরীক্ষার আগে সেগুলো রিভিশন দিলে আপনাদের জন্য খুবই উপকার হবে। এবং সবাই ইনশাল্লাহ পাস করবেন। যারা এখানে আছেন সবাই অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে আমার লাইভ ভালো লেগেছে কিনা, তাহলে আমি ইংরেজি আরো লাইভ নিব, অঙ্ক তো নিচ্ছি, ইংরেজিও নিব, এবং সাথে আপনাদের সাথে মাঝে মাঝেই থাকবো। আর প্রতিদিন এখন থেকে এমসিকিউ ক্লাস হবে। বাংলাদেশ কিন্তু নিচ্ছি, এরপর আন্তর্জাতিক নিব, বিজ্ঞান কিন্তু হয়ে যাবে, ভূগোল নিব, আমি কিন্তু সব বিষয় নিব, আপনাদের অ্যাটেনমেন্ট ভাইয়াও নিবে। আচ্ছা, কালকে অবশ্যই সাজেশন লাইভে থাকবেন। 30 থেকে 40 মিনিট প্রতিদিন সাজেশন লাইভ, এমসিকিউ লাইভ হবে, এবং মাঝে মাঝে সাজেশন দিব, শর্টকাটও দিব। আসলে সময় কুলানো যাচ্ছে না এতগুলো ক্লাস করে, আমি ছোট্ট ছোট্ট করে আমি চেষ্টা করবো সব ক্লাস দিতে। আমার ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। লাইভটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন। আর বিনা পরিশ্রমে আপনারা এই পেজ থেকে পাচ্ছেন, এই পেজকে একটু ভালোবাসবেন। সবাইকে ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি। সবাই অনেক বেশি করে দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।